ওয়াইডিস অফ স্টাম্প ধরে প্রথম ওভারের প্রথম বলটি শুরু হয়েছে, দ্বিতীয় ইনিংসের প্রথম বল। এডিপিএল সিজন 1 2K25 ডে নাম্বার 10, ম্যাচ নাম্বার লাস্ট, শেষ ম্যাচ। মুখোমুখি দুটি টিম নিজেদের 100 ভাগ উজাড় করে দিতে প্রস্তুত। এখান থেকে একটুখানি রাইজ হয়েছিল বলটা, সেখান থেকে হালকা করে অন সাইডে খেললেন, সেখান থেকে ফেরত আসবে, তার ফাঁকে একবার প্রান্ত বদলটা ঘটে গেল। তো সেখান থেকে ইনিংসের খাতা কিন্তু খুলে গেছে রিকি অ্যান্ড রেহানা কনস্ট্রাকশনের। একটি রান এসে গিয়েছে, প্রথম ওভার চলছে। বোলিং মার্কে হরিশঙ্কর সিংহ রয়, ব্যক্তিগত প্রথম, দলীয় প্রথম। অপর দিক থেকে দুই গোড়াপত্তনকারী প্রারম্ভিক ব্যাটার সৌভিক সামন্ত, কমল দা, তারা শুরু করতে এসেছেন। প্রথম বলটি ফেস করলেন সৌভিক, রক্ষণাত্মক ভঙ্গিতে ডিফেন্স করলেন, সময় নিতে চাইবেন না। পাহাড় প্রমাণ কোনো লক্ষ্যমাত্রা নেই, মাত্র 5 করে পার ওভার রান রয়েছে। কিন্তু এটা মাইন্ড গেম, মাইন্ড নিয়ে যে খেলাটা হবে সেটা কিন্তু দেখতেই পারবেন। যত বল এগোবে তত কিন্তু প্রেসার ক্রিয়েট করবে। 4 জন ফাস্ট বোলার কিন্তু টিমের মধ্যে রয়েছে। এখান থেকে হরি হরি হরি, আপনারাও নিয়েছিলেন, আমরাও নিয়েছি। সেলিব্রেশন চমৎকার ভাবে জানান দিচ্ছেন, চোখে চোখ রেখে লড়াই হবে। এটা এডিপিএল এর মঞ্চ, কেউ কাউকে এক চুল ছেড়ে কথা বলবো না। যেন ঘোষণা করলেন, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। প্রথম উইকেটের পতন, হকিন্স প্রেসার কুকার, উইকেট নাম্বার 1। এগোবে তত কিন্তু প্রেসার ক্রিয়েট করবে। 4 জন ফাস্ট বোলার কিন্তু টিমের মধ্যে রয়েছে। এখান থেকে হরি, আচ্ছা, আমি ম্যাচ অফিসিয়ালদের কাছে রিকোয়েস্ট করব ব্যাটারদেরকে মাঠেই ক্রস করিয়ে দেবেন, এবং আমি ক্যাপ্টেনকেও রিকোয়েস্ট করবো রিকি রেহানার ব্যাটারদের মাঠের মধ্যেই ক্রস করাবেন। এখান থেকে প্রথম ওভার চলছে। পরবর্তী বল বাউন্সারের সাথে আবারও এসেছিলেন, আঘাতটা শানাতে চাইছেন, সেখান থেকে ওয়াইড হয়েছে, লাইনটা হারিয়েছেন। তো গতি বাড়িয়ে বাউন্সার নিয়ে আসতে চেয়েছিলেন, প্রথম বলটাই কিন্তু ব্যাকফুটে নিয়ে যেতে চাইছেন জয়দীপ মজুমদারকে। প্রথম বলটাই যদি ব্যাকফুটে নিয়ে যায় তাহলে কিন্তু খানিকক্ষণ স্ট্রাগল করবে ব্যাটার, তারপর অন্য কোনো আশ্রয়, ছলনার আশ্রয়ে আবার উইকেটে ফাঁসাতে পারেন। সেই স্ট্র্যাটেজি নিয়েই পরবর্তী বল। আবারও চমৎকার রাইজ হয়েছে বল, গুড লাইন স্পট, মাপা লাইন ধরে হরিশঙ্কর বোলিং করে চলেছেন। অপর দিক দিয়ে খানিকটা সময় নিতে চাইবেন কিন্তু দুই ব্যাটার। প্রথম ওভারেই উইকেট একটুখানি চাপ সৃষ্টি করবে ডাগ আউটকে। পরবর্তী বল রক্ষণাত্মক ভঙ্গিতে ডিপেন্ড করলেন এবং ডট বল হলো। তো ডট বল দিয়ে কিন্তু ওভার শেষ। প্রথম ওভার শেষে 2টি রান এসেছে রিকি আর রেহানা কনস্ট্রাকশন, 2 রানে 1 উইকেট।
का इरादा मजबूत है तो बजाज मिक्सर ग्राइंडर भी इसका मिलिट्री ग्रेड जार टफ रहे, सब सहे। बजाज, बिल्ड फॉर लाइफ। মা গাজরের হালুয়া। এখান থেকে দ্বিতীয় ওভার শুভ সূচনা করতে এসেছেন বিশ্বজিৎ। কামারপুকুর এক্সপ্রেস বলা চলতে পারে কিন্তু বিশ্বজিৎকে। কামারপুকুর এক্সপ্রেস বিশ্বজিৎ তিনি বোলিং করতে এসেছেন। প্রথম বল, গতি, উচ্চতা সমস্ত কিছুই ছিল বলের মধ্যে। নতুন বল নিয়ে বোলিংটা করেন কিন্তু জলট্যাঙ্ক প্রান্ত থেকে দ্বিতীয় ওভার শুরু হয়েছে। আবারও গতি বাড়িয়ে এসেছেন, সেখান থেকে চমৎকার বল। তবে বিশ্বজিৎ যদি উইথ দ্য উইন্ড বল করে মৈনাকদা, তাহলে কিন্তু প্রচুর গতি, প্রচন্ড গতিতে করতে পারে বিশ্বজিৎ, কিন্তু লাইন লেন্থটা একটুখানি তখন কিন্তু গড়বড় হতে পারে। কিন্তু এই জায়গাটা এমন হয়ে গেছে ক্রুসিয়াল জায়গা, এখানে একটা এক্সট্রা রান মানে কিন্তু প্রচুর চাপের ব্যাপার হয়ে যাবে, প্রতিটা রান ভাইটাল হয়ে যাচ্ছে। তো অবশ্যই আজ আর কোনো এক্সপেরিমেন্ট নয়, আজ কিন্তু সেরা থেকে সেরাটা দিতে হবে। চমৎকার বল, ততোধিক দক্ষতাতে কমলদা রক্ষণাত্মক ভঙ্গিতে বাপা বাড়িয়ে খেতাবি ঢঙে ডিফেন্ড করলেন বলটাকে। সেখান থেকে পরবর্তী বল, ডট বল, বিশ্বজিৎ পাঁজা। এখন অব্দি টুর্নামেন্টে সফলভাবে বোলিং করেছেন, ব্যাটিং করেছেন, যখনই দরকার পড়েছে বুক জিতিয়ে কিন্তু লড়াইটা করেছেন, সেটা ব্যাটে হোক বা বলে। জলট্যাঙ্ক প্রান্ত থেকে আবারও বোলিংয়ের জন্য হোয়াট আ বল, চমৎকার বল, উঠলেন স্পট, রাইজ হয়ে সরাসরি উইকেট কিপারের দস্তানাতে। সেখান থেকে কোনো চান্স ছিল না, সেখান থেকে ঝুঁকিও নিতে চাননি, কারণ ওয়াইডিস অফ স্টাম্পটা পিক করে করছেন সেহেতু একটু সময় নিতে চাইবেন। নতুন বল নিয়ে কিন্তু পড়ার পর কাঁটাটা বদল করাতে পারেন বিশ্বজিৎ। এখান থেকে আবারও উইকেটে আসা বল, সেখান থেকে আবারও হালকা হাতে ডিপেন্ড, অফসাইডে খেললেন, সেখান থেকে ডট বল আসবে। তো 5টা বল ব্যাক টু ব্যাক ডট বল হয়েছে। শেষ বল থেকে হয়তো আবারও যদি একটি ডট বল হয় তাহলে কিন্তু এই ওভারটাও মেডেন যাবে। তো আমরা দেখেছি গত ইনিংসটাতেও কিন্তু মেডেন ওভার 2-3জন নিয়েছেন বল করে। এখান থেকে মেডেন ওভার, তো অমিত মেডেন নিয়েছিলেন এবং জাহির খান মেডেন নিয়েছিলেন আজকের ম্যাচে, এবং সেখান থেকে বিশ্বজিৎ মেডেন ওভারে নিজের নামটিকে দখলে রাখলেন। তো এখান থেকে ওভার শেষ হলো, 2 ওভার শেষ হলো, 2 ওভার শেষে রান সংখ্যা 2, 1 উইকেটের বিনিময়ে। মা গাজরের হালুয়া। হকিন্স কন্টুরা প্রেসার কুকারে খাবার নাড়াচাড়া কত সহজ। হালুয়া তৈরি আধ ঘন্টায়। খাবার মায়ের হাতে। চটপট হকিন্সের সাথে। Hawkins. গত ওভারে যেখানে শেষ করেছিল হরি, সেইখান থেকেই শুরু করলো পরবর্তী ওভার। দলের তৃতীয় ওভার, নিজস্ব ব্যক্তিগত দ্বিতীয় ওভার।
হালকা হাতে ডিফেন্ডিং পোস্ট, একটি রান। জয়দীপ মজুমদারের ব্যক্তিগত প্রথম রান, দলীয় রান 3। চূড়ান্ত খেলার দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে। স্টেপ আউট করে হালকা ড্রাইভ, বুদ্ধিদীপ্ত বোলিং করে চলেছেন হরি। তুলনামূলক খুব সাবধানে, যেহেতু লক্ষ্যমাত্রা বেশি নয়, 112 রান, খুব সাবধানে ব্যাটাররা দলকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। ওয়াইড বল, এইখানেই নিজেদেরকে সংযত ভাব দেখাতে হবে। একটি অতিরিক্ত রান দলকে চাপের মুখে ফেলে দেবে। এই অতিরিক্ত রান এই মুহূর্তে মানিক সংঘ স্পার্টানসের অধিনায়ক, সহ খেলোয়াড় বন্ধু কেউই চাইছেন না। আবারও গুড বোলিং। তৃতীয় ওভারের খেলা চলছে। প্রথম ইনিংসে মানিক সংঘ স্পার্টানসের দলীয় সংগ্রহ ছিল 111। লেগ সাইডে কবজির মোচরে ঘুরিয়ে দিয়েছেন 4টি রান। অরক্ষিত এলাকা, যার অর্থ 4টি রান দলে যোগ হলো। কিছুটা হলেও হালকা চাপ কমানোর চেষ্টা চলছে ব্যাটারদের। দলীয় রান 9। সপাটে চালিয়েছে এবং বল বিদ্যুৎ বেগে সীমানার বাইরে। আরো 4টি রান, পরপর 2টি বাউন্ডারি। দলীয় রান 17 না, দলীয় রান 13। তৃতীয় ওভারের শেষে রিকি অ্যান্ড রেহানা কনস্ট্রাকশনের দলীয় রান 13, 1 উইকেটের বিনিময়ে। ব্যক্তিগত দ্বিতীয় ওভার, দলের চতুর্থ ওভার বল করতে যাচ্ছে বিশ্বজিৎ পাজা। এখনো পর্যন্ত যে 7টি বল তিনি করেছেন, কোনো রান দেননি। আপাতত দলীয় রান 13। তাদের সামনে লক্ষ্যমাত্রা 112 রানের। চূড়ান্ত খেলায় জয়লাভ করতে গেলে সংগ্রহ করতে হবে 112 রান। দুটি বল, ডট বল। প্রত্যেকটা রান এখানে ভাইটাল, যেহেতু লো স্কোরিং ম্যাচ, প্রত্যেকটি রান ভাইটাল।
এক এক রানের জন্য লড়াই করতে চেষ্টা করতেই হবে মানিক সঙ্গ স্পার্টান্সকে। কাঁধের ওপর দিয়ে একটি বল যাওয়া সেটা লিগাল, আম্পায়ার ইশারা করে জানিয়ে দিলেন। তুলে মেরেছে, ইয়েস, অত্যন্ত নির্ভরযোগ্য ব্যাটসম্যান কমল দা গুটি গুটি পায়ে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছে। তৎপরতার সঙ্গে সৌরেন মান্না বলটি তালুবন্দি করলেন এবং রিকি অ্যান্ড রিহানা কনস্ট্রাকশনসের দ্বিতীয় উইকেটের পতন ঘটল। প্রত্যেক রানের জন্য, যেটা বলছিলাম, প্রত্যেক রানের জন্য লড়াই করতে হবে, প্রতিটা রান আটকাতে হবে। লো স্কোরিং ম্যাচ মাস্ট বি ভাইরাল। প্রতিটা বল ভালো করতে হবে, প্রতিটা ফিল্ডিং ভালো করতে হবে, ব্যাটসম্যানকে চেষ্টা করতে হবে সেই ফাঁদ থেকে বেরিয়ে আসার, দলকে নির্ভরতা দেওয়ার। পরবর্তী ব্যাটসম্যান জাহির খান। নন স্ট্রাইক এন্ডে রয়েছে জয়দীপ মজুমদার। প্রথম বলে রান নেওয়ার চেষ্টা, রান আউটের সুযোগ ছিল, কিন্তু ততোধিক দক্ষতায় ব্যাটসম্যান ক্রিজে পৌঁছে গেছেন এবং কিপার বলটি তালুবন্দি করতে ব্যর্থ হলেন। দলের খাতায় 1 রান যোগ হলো, জাহিরের খাতায় 1 রান যোগ হলো, জাহির ব্যক্তিগত 1 রান, দলীয় রান 14, 2 উইকেটের বিনিময়ে 14। বোলারকে বুদ্ধিদীপ্ত বোলিং করতে হবে, ব্যাটসম্যানকে ততোধিক দক্ষতায় দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। বলতে বলতে চতুর্থ ওভারের শেষ হলো। রিকি অ্যান্ড রিহানা কনস্ট্রাকশন দলীয় সংগ্রহ 2 উইকেটের বিনিময়ে 14 রান। चिंटू और पिंटू जुड़वा भाई बेचारे गर्मी के मारे। चिंटू के पास सस्ते प्लास्टिक का बोतल, पिंटू के पास सेलो प्योरो। बाहर से दोनों दिखते हैं एक जैसे, छी गरम, पर फर्क अंदर है। सिर्फ सेलो प्योरो बनता है बेस्ट क्वालिटी फूड ग्रेड प्लास्टिक से और इसकी थर्मिगार्ड टेक्नोलॉजी पानी को ठंडा रखे 12 घंटे तक। सेलो प्योरो, कूल भी सेफ भी। 111 রান সংগ্রহ করেছিল। চূড়ান্ত খেলায় জয়লাভ করতে গেলে রিকি অ্যান্ড রিহানা কনস্ট্রাকশনকে জয়লাভ করতে হলে করতে হবে 112 রান। স্ট্রাইকে জাহির, বোলার হরিশঙ্কর।
শীতের পড়ন্ত বিকেলে প্রতিটা দর্শক এই মুহূর্তে চাইছেন টান টান একটি ক্রিকেট ম্যাচ, চূড়ান্ত ম্যাচ। আগত প্রতিটি দর্শককে এডিপিএল সিজন 1 কমিটির তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। রান আউটের সুযোগ ছিল, কিন্তু মিসফিল্ডিংয়ের জন্য কিছুটা হলেও সুযোগ নষ্ট করল মানিক সংঘ। ব্যক্তিগত 9 রানে প্রস্তুত জয়দীপ। খুব ভালো বোলিং হচ্ছে, কম রানেও যে ফাইট দেওয়া যায় সেটাই তারা এখন করে দেখানোর চেষ্টা করছে। হালকা হাতে থার্ডম্যান অঞ্চলে খেলে দিয়েই একটি রান, দলীয় রান 16, 2 উইকেটের বিনিময়ে 16। পঞ্চম ওভারের খেলা চলছে। বোলার প্রস্তুত হরিশঙ্কর, ব্যাটসম্যান জাহির। ভালো বল, মাপা লেন্থের বল, এই বলেও কোনো রান হয়নি। লক্ষ্যমাত্রা 112। পঞ্চম ওভারের খেলা চলছে। এডিপিএল সিজন 1কে স্পন্সরশিপ করে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে আরও একবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রতিটা রান ভাইটাল, প্রতিটা বল ভাইটাল। এইটাকে মনে জেদ করে উভয় দলকে খেলতে হবে, যাতে প্রতিটা দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে পারে আজকের এই চূড়ান্ত খেলাটিকে। 1 ইঞ্চিও জমি ছাড়া চলবে না, প্রতিটা রানের জন্য লড়াই করতে হবে। আবার বোলারকে প্রতিটা উইকেটের জন্য লড়াই করতে হবে, তবেই একটা জমজমাটি ফাইনাল খেলা আমরা পাবো। What are you doing? अप्पा अप्पा सेलो है नहीं टूटेगा। नहीं होगा। কনস্ট্রাকশনসের দলীয় রান 2 উইকেটের বিনিময়ে 17। এখন বোলার মুন্সি মোহাম্মদ ইদ্রিস ব্যক্তিগত প্রথম ওভার বল করতে যাচ্ছে। What are you doing? अप्पा अप्पा सेलो है नहीं टूटेगा। नहीं होगा। चिप होगा। टफ जर्मन ग्लास टेक्नोलॉजी से बना चिप रेजिस्टेंट सेलो ओपलवेयर आसानी से नहीं टूटेगा। ফ্রন্ট ফুটে এসে হালকা হাতে ডাইভ করার চেষ্টা, কোনো রান হয়নি। প্রথম বল ডট বল। ছোট্ট রান আপে বোলিং করছে ইদ্রিস।
এই বলেও হালকা সামনের পায়ে এসে খেলা, কোনো রান হয়নি। রান যা ছিল তাই 17। হালকা হাতে পুল করার জায়গা দিয়েছে বোলার, এবং যার অর্থ 4টি রান। 4টি রান দলের খাতায়, 4টি রান জাহিরের খাতায়। দলীয় রান 21। জয়দীপের ব্যক্তিগত রান 10, দলীয় রান 22। স্কোরবোর্ডে এখন রান 2-2, উইকেটও 2। ষষ্ঠ ওভারের খেলা চলছে। দলীয় রান 22, 2 উইকেটের বিনিময়ে। ভালো বল, সামনের পায়ে এসে হালকা হাতে খেলার চেষ্টা, কোনো রান হয়নি। এর সাথে সাথেই ষষ্ঠ ওভারের খেলা শেষ হলো। अयो कितना सही है व्हाट आर यू डूइंग अप्पा अप्पा सेलो है नहीं टूटेगा। अरे नहीं होगा चिप होगा। टफ जर्मन ग्लास टेक्नोलॉजी से बना चिप रेजिस्टेंट सेलो ओपलवेयर आसानी से नहीं टूटेगा। नहीं टूटा, टफ है मेरे जैसा। चिप रेजिस्टेंट ओपलवेयर फ्रॉम सेलो। अब सिर्फ बाहर के नहीं, घर के मेहमानों के लिए भी मुमकिन है ख्वाबों की तश्तरी सजाना रोजाना। अब सिर्फ बाहर के नहीं, घर के मेहमानों के लिए भी मुमकिन है ख्वाबों की तश्तरी सजाना रोजाना। दीवा फ्रॉम लाओपाला। একটি মিক্সির জন্য এত উৎসব কেন? এক্সকিউজ মি, এটা শুধু একটা মিক্সি নয়, এতে চপিং, স্লাইসিং, গ্রাইন্ডিং, আটা নিডিং আর জুসিং এর মতো 14টা ফাংশন আছে। প্রেস্টিজ এন্ডিউরা প্রো আমাদের রান্নাঘরের হিরো। আরে মিউজিক বাজাও, পরিবারের প্রতি ভালোবাসা যার প্রেস্টিজকে সে করে কি অস্বীকার? ডেলি লেট গীতারানী দে মেমোরিয়াল, বোরোসিল প্লাস্টিওয়্যার, সেলো ওপালওয়্যার, হারভেলস ইলেকট্রিক্যালস, নিউ মান্না জুয়েলার্স সৌজন্যে অতনু মান্না, কবিতা স্পোর্টস, এডিপিএল এর কিট পার্টনার, মোদক ফাস্টফুড অ্যান্ড হোটেল, বাজাজ ইলেকট্রনিক্স, মিক্সার গ্রাইন্ডার, লিজেন্ডস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, স্ট্র্যাটেজিক টাইম আউটের পরে খেলা শুরু হতে চলেছে। আমি আমার দীপ ভাইকে মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি। बहुत बहुत शुक्रिया मैनकता। यहां से ओवर नंबर 7 शुरू करने आएंगे शेख सनियाज बख्श। बैटिंग से जाहिर खान,
सामने आके चहलकदमी करके ड्राइव किया लॉन्ग की छेद में, वहां पर शायद हरी था खड़ा, तो 1 रन से ज्यादा आप नहीं ले पाएंगे। तो सिंगल के साथ स्कोर आगे बढ़ता हुआ 23 रन 2 विकेट की नुकसानी से। तो कहीं ना कहीं ये बेहतरीन मुकाबला, ये दिलचस्प भरा मुकाबला, तो समय देना होगा आपको यहां पर, क्योंकि ज्यादा रन अब है नहीं। 83 बॉल से चाहिए 89 रन। जी हां, यहां पर उछाल लेते हुए रन आउट का मौका बन सकता है। क्या इस तीनों स्टंप के बीच में आ गए थे? डायरेक्ट हिट लगता तो करीबी मामला हो सकता था। আমরা আমাদের মধ্যে পেয়েছি মাননীয় হাসান আলী চৌধুরী মহাশয়কে, এবং বরণ করার জন্য ডাকবো মিস্টার তন্ময় কোনারকে, এবং হাসান আলী চৌধুরী সাহেবকে রিকোয়েস্ট করব মঞ্চে আসার জন্য। 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব উনি আসছেন, এবং তার সাথে আমরা পাচ্ছি আমাদের অহনা অ্যান্ড ফিজার কর্ণধার মাননীয় শেখ আজাহার আলী মহাশয়কেও। বরণ পর্ব চলছে এবং খেলাও চলছে অপর দিক থেকেই। পরবর্তী বল এবারে ওয়েট ছিল, সেখান থেকে পুল করেছেন, পুল পাওয়ারফুল, বিউটিফুল and very successful from Jahir Khan. Deep backward square থেকে আসবে 4টি রান, বাউন্ডারি এবং অহনা এন্ড ফিজা বাউন্ডারি। এখান থেকে টপ এজ ফিল্ডার প্রস্তুত, সেখান থেকে ফেরত আসবে, তার ফাঁকে একবার প্রান্ত বদল। তো ঘোষণা এসে গিয়েছে যে পার 6 নগদ 500 টাকা করে পুরস্কার থাকবে। একটা 6 500 টাকা করে পুরস্কার। পুরস্কার দিচ্ছেন শেখ আজাহার আলী মহাশয়, অহনা অ্যান্ড ফিজার কর্ণধার। তিনি দেবেন পার 6 পেছু 500 টাকা, এবং 100 রান করতে পারলেও কিন্তু 5000 টাকার পুরস্কার থাকছে। শেখ আজাহার আলী তরফ থেকে, সেখান থেকে জাস্ট টাচ লেট কাট ছিল, এবং সেটাকে কিন্তু চমৎকার ভাবে বাউন্ডারি ছাড়া করেছেন, সীমানার বাইরে পাঠিয়েছেন, এবং 4টি রান এসেছে। বাজাজ ইলেকট্রনিক্স এর মিঠুন দা একবার আসবে। সেখান থেকে সামনে বেরিয়ে হোয়াট আ ফিল্ডিং, চমৎকার সেভ করলেন, কিন্তু অবধারিত 3টি রান বাঁচিয়ে ফেলেছেন দলের জন্য। সেখান থেকে কোথাও না কোথাও একটা টাইট ম্যাচ আমরা দেখতে চাইছি, দর্শকরাও চাইছেন একটা টাইট হোক, ফাইট হোক। মুন্সি মোহাম্মদ ইদ্রিস উইকেট নিতে হবে, উইকেট নিলে খেলা জমবে।
চমৎকার গতিতে মাপা লাইন ধরে গুল্লের স্পট থেকে বল সরাসরি উইকেট কিপারের দস্তানাতে। সেখান থেকে আবারও সতীর্থ খেলোয়াড়দের হাত ঘুরে ইদ্রিসের কাছে বল পৌঁছাবে। সেখান থেকে হরি লঙ্গপে রয়েছেন, তার হাত ধরে মুন্সি মোহাম্মদ ইদ্রিস তার কাছে গিয়ে বল পৌঁছাবে। তো সেখান থেকে পরবর্তী বলের জন্য ইদ্রিস দৌড়টি শুরু করবেন জলট্যাঙ্ক প্রান্ত থেকে। পরবর্তী বল রক্ষণাত্মক ভঙ্গিতেই, তাড়াহুড়ো করতে চাইছেন না, সময় নিতে চাইছেন। যত সময় উইকেটে থাকবেন তত কিন্তু ব্যাট চওড়া হবে এবং হাতের ব্যাটকে হাতিয়ার করে 22 গজটাকে কিন্তু ধ্রুপদী ছন্দে শাসন করতে চাইবেন দুই ব্যাটার। সেখান থেকে স্কোয়ার সানি ফেরত পাঠিয়েছেন, একটি রান হয়ে গিয়েছে। স্ট্রাইকে আসবেন জাহির, পার 6 পেছু নগদ 500 টাকার পুরস্কার শেখ আজাহার আলী মহাশয়ের তরফ থেকে। কোথাও না কোথাও ব্যাটারদের কাছে সুবর্ণ সুযোগ, অনেক কটা টাকা একসাথে এবং বোল্ড করতে পারলেও 500 টাকার পুরস্কার। এখান থেকে তুলে খেললেন, এখান থেকে কি উইকেট আসবে না? নোম্যান্স ল্যান্ড, 1 বাউন্স, 2 বাউন্স, 3 বাউন্স এবং ওভার দ্য রোপ ইনটু দ্য প্যান্স, 4 রানস, অহনা অ্যান্ড ফিজা বাউন্ডারি। তো জাহিরকে যদি না রাখা যায় দাঁড় করিয়ে, তাহলে কিন্তু এই জাহিরই শেষ করে দেবে ট্রফি। চমৎকার শট, সামনে এলেন এবং চমৎকারভাবে পাঞ্চ করলেন লং অফ অঞ্চলে। অত্যন্ত খুশি হচ্ছেন রিকি রেহানার ডাগ আউট। 8 ওভার শেষ হলো, 8 ওভার শেষে 40 রান 2 উইকেটের বিনিময়ে। धनिया डाल देना। रोमांस के बीच আমি আসবো। তাই নিয়ে আসুন প্রেস্টিজের স্বচ্ছ প্রেসার কুকার। শুধু এতেই আছে স্পিলেজ কন্ট্রোল। পরিবারের প্রতি ভালোবাসা যার, প্রেস্টিজকে সে করে কি অস্বীকার? ধন্যবাদ জানাই আবারও প্রত্যেকটি ব্যক্তিবর্গ যারা সাহায্য করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ওয়ান্ডার শেপ প্রেসার কুকার, সুরুচি ননস্টিক ওয়্যার, নেলাম স্টেনলেস স্টিল, কুন্ডু কনসালটেন্সি কনস্ট্রাকশন, নিউ রামকৃষ্ণ বাসনালয়, প্রেস্টিজ প্রেসার কুকার, অহনা অ্যান্ড ফিজা, সোহান শু হাউস, সৃজিত মাইতি মহাশয়, সৌরিন দত্ত, ছবি এন্টারপ্রাইজ এবং ট্রফি প্রদান করছে ময়াল বিবেকানন্দ ক্রিকেট একাডেমি। নবম ওভার স্পিনিং অ্যাটাক ইন্ট্রোডিউস করানো হচ্ছে। এখান থেকে সুমন লিডিং উইকেট টেকারের দৌড়ে কিন্তু একটু আগে রয়েছেন। সেখান থেকে অমিত কুমার, তাকে কিন্তু বিট করতে হবে। এবারে শর্ট অফ দ্য লেন্থ, ব্যাক অফ দ্য লেন্থ, আবেদন লেগ স্টাম্পের বাইরের বল ছিল। তো সেখান থেকে একটি রানে প্রান্ত বদল ঘটে গিয়েছে। তো স্ট্রাইকে জয়দীপ আসবেন, 18 বল থেকে 16তে খেলছেন, অপর দিক থেকে 17 বল থেকে 20 জাহির খেলছেন। নবম ওভার চলমান, 41 রান 2 উইকেট হারিয়ে। আবারও ব্যাটের পেস খুলতে চেয়েছেন, এখান থেকে রান আউটের চান্স আছে। মিসফিল্ড, আবারও মিসফিল্ড। সেখান থেকে একটু ফাস্ট হ্যান্ড করতে গিয়ে কিন্তু রানটা এসে গিয়েছে কোথাও না কোথাও। এই ম্যাচ
দর্শকদের মনে সেই জায়গাটা তৈরি করতে পারছেন এখনো, কারণ এক পেশে হয়ে যাচ্ছে খেলাটা। যেভাবে খেলাটা ধরে নিয়েছে জাহির এবং জয়দীপ, তাদের উইকেট তুলতেই হবে। আবারও চমৎকার ভাবে ফুল পিচ অফ দ্য ব্যাট এবং সেখান থেকে ডট বল আসবে। সম্ভবত শেষ দুটি বলের খেলা বাকি এই ওভারের। সুমন এখনো সফলতা আসেনি, 4টি বল করেছেন তিনি এই ওভারে। নবম ওভার করতে এসেছেন, সেখান থেকে ডিপ স্কোয়ার লেগ বেরোলো, ডিপ কাভার ভেতরে এসেছে। এখান থেকে আবারও ভালো বল, সেখান থেকে একটি বলের খেলা বাকি। সুমন এখনো অবধি চমৎকার ভাবে ব্যাট বল দুটোই করেছেন গোটা টুর্নামেন্টটা জুড়েই। এখান থেকে বড় শটে যাওয়ার চেষ্টা, ও টি টি, ওভার দ্য টপ, ওভার দ্য রোপ, ইনটু দ্য ফেন্স, 4 রান। একটি বাউন্ডারি আসবে এবং সুহানসু হাউস বাউন্ডারি। জায়গা থেকে 9 ওভার শেষ হলো। 9 ওভার শেষে রিকিয়ান রেহানা কনস্ট্রাকশন 46, 2 উইকেটের বিনিময়ে। যদি কোল্ড কফি হতো। এখন মুডের আর ভরসা কি, তবে মিল্টন 24 ঘন্টা ঠান্ডাকে ঠান্ডাই রাখবে আর গরমকে গরম, এই ভরসাটুকু আছে। ডার্লিং, কোল্ড কফি। চিয়ার্স। 50 বছর ধরে আপনাদের জন্য নতুন কিছু ভেবে আসছি, মিল্টন। দশম ওভার বোলিং মার্কে সম্ভবত সানিয়াজ আসবেন বোলিং করতে, কারণ এক ওভার এর আগে করেছেন, দ্বিতীয় ওভার করবেন তিনি। বোলিং অ্যাটাক ঠিকঠাক রয়েছে, কিন্তু তাদেরকে একটুখানি ভালোভাবে ব্যবহার করতে হবে, একটুখানি প্রেসার ক্রিয়েট করতে হবে, কারণ বলই রানে সমান হয়ে গিয়েছে। 66 বল 66 রান। ধন্যবাদ জানাই যারা বিজয় ক্রীড়াঙ্গন থেকে সরাসরি মাঠে এসে খেলা দেখছেন, বা যারা বিটি স্পোর্টস লাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রেখেছেন। প্রত্যেককে রিকোয়েস্ট করব, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে বেল আইকনটা টিপে দিয়ে যাবেন। প্রত্যেকটি ক্যামেরা পার্সনকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রদীপ হেঁস, নীলু ভাইয়া, নিতু ভাইয়া, কৌস্তব মাইতি এবং আমাদের মনিটরে বসে রয়েছেন এডিটর মিস্টার সৌমেন খরুই, ক্যাপ্টেন সৌমেন এবং তার হাত ধরে তার টিম চমৎকার ভাবে কিন্তু কাজ করছেন। এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের অফিসিয়াল স্কোরার মিস্টার সুদীপ্ত মাঝি এবং সুজয় দাস, তারা কিন্তু চমৎকার ভাবে প্রত্যেকটি প্লেয়ারের স্কোরগুলিকে ঠিকঠাক ভাবে আপডেট রাখছেন। এখান থেকে ভালো বল, তো অবশ্যই ভালো বল শুধু করলেই চলবে না, নিজের দক্ষতা তার শীর্ষে উঠে বল করতে হবে, নিজেকে 100-এর চেয়ে অনেক বেশি দিয়ে দিতে হবে আজকে খেলার মাঠে, তবেই কিন্তু তার টিম টিকে থাকতে পারবে। মানিকসংঘ স্পার্টানস অনেকটাই ব্যাকফুটে এখনো। সামনের বল রক্ষণাত্মক ভঙ্গিতে, সেখান থেকে সিঙ্গেল। সুমন ফেরত পাঠানোর ফাঁকে কিন্তু কোনো রান আসেনি, তো সেখান থেকে ডট বল। তো ডট বল করেই যেতে হবে, কারণ রানের প্রেসারটা ক্রিয়েট করতে হবে। যদিও তাদের পুঁজিতে কিন্তু বেশি রান নেই, সেটা সব সময় মাথায় রাখতে হবে, রানটা বেরিয়ে গেলে চলবে না। এখান থেকে অ্যাক্রস দ্য লাইন খেলতে চেয়েছিলেন, অ্যাক্রস দ্য লাইন খেলার চেষ্টাতে গেছিলেন বটে, কিন্তু সেখান থেকে ব্যাটে বলে সংযোগ ঘটেনি, তো রান আসবে না। পার বলেই যদি 6 আসতে পারে, যে কোনো 6 এলেই কিন্তু নগদ 500 টাকার পুরস্কার। সেঞ্চুরিকারী ব্যাটার নগদ
5,000 টাকার পুরস্কার সেই কাজাহারা আলী মহাশয়ের তরফ থেকে। এখান থেকে আবারও ব্যাটের ফেসটা খুললেন, ওখান থেকে ডিপ থার্ড ম্যান অঞ্চল থেকে বল ফেরত আসবে, তার ফাঁকে একবার প্রান্ত বদল ঘটে গেল। সেখান থেকে আবারও সতীর্থ খেলোয়াড়দের হাত ঘুরে বল পৌঁছে যাবে সানিয়াজের কাছে। জলট্যাং প্রান্ত থেকে পরবর্তী বলের জন্য কিন্তু দৌড় শুরু করবেন তিনি। সম্ভবত শেষ বলের খেলা বাকি। সামনে বেরিয়ে বড় শটে যাওয়ার চেষ্টায় এবং তার সাথে সাথেই ডট বল, এবং ডট বল ধরেই অর্ধেক ইনিংস শেষ হয়েছে। সেকেন্ড ইনিংসের অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে। রিকি এন্ড রেহানা কনস্ট্রাকশন 10 ওভার শেষে 46 রান 2 উইকেটের বিনিময়ে।